কেমন আছেন বন্ধুরা? সংসারের টুকিটাকি চ্যানেল থেকে চলে আসলাম। আজকে রান্না করব কুমড়া শাক। এবার চলুন দেখা যাক শাকটা কিভাবে রান্না করছি। এই যে দেখুন, আমাদের ছাদ বাগান থেকে একদম ফ্রেশ মিষ্টি কুমড়া শাক তুলে নিয়ে এসেছি। এখন আমি মিষ্টি কুমড়া শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি শাকে দেওয়ার জন্য বেগুন আলু কেটে নিয়েছি। আজকে শাক রান্নার জন্য আমি বুটের ডালটা বেটে নিয়েছি এবং তেলে ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি চুলাটি ধরিয়ে কড়াইটি বসিয়ে নিয়েছি। এখন কড়াইটিতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকবে। কড়াইটি গরম হয়ে গিয়েছে, এখন আমি বেগুন আলু ভেজে নেব। বেগুন আলুর ভিতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এবার একটু ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলু বেগুনটা তুলে নেব। এখন আমি আরেকটু তেল দিয়ে দেব কড়াইতে। এখন আমি দিয়ে দেব ফোড়ন, 5 ফোড়ন এবং কাঁচামরিচ। দিয়ে দেব শাকগুলো। এখন আমি শাকটাকে নাড়াচাড়া দেব। একটু নাড়া দিই শাকটাকে। তারপর আমি সামান্য লবণ দিয়ে দেব। শাকে অল্প লবণ দিতে হবে। এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন আবারও নাড়াচাড়া করব শাকটাকে। এখন আমি শাকটাকে ঢেকে দিচ্ছি। যে লবণ দিয়েছি শাকটা থেকে জল বেরোবে একটু। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব জল কতটা বের হয়েছে। এর ভিতরে আমি ডাল বাটাটা দিয়ে দেব। এই ডাল বাটাটা যদি শাকে দেওয়া যায় তাহলে শাকটা অনেকটাই নরম হয়। ডাল বাটাটা এখন আমি শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। ডাল বাটাটা শাকটা খুব নরম করে দেয়। এখন আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম এখন আমি শাকের ভিতর দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকটা শরীরের জন্য অনেকটাই ভালো। প্রতিদিন যদি শাক খাওয়া যায় তাহলে আসলে আমাদের শরীরের জন্য অনেক ভালো উপকার করে। এখন শাকটা একটু হতে থাক। শাকটা প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে আমি সামান্য একটু চিনি দেব। শাকটা কিন্তু আমার পেঁয়াজ রসুন ছাড়া একদম। শাকটা আমার হয়ে এসেছে। দেখুন শাকটা একদম নরম হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি শাকটাকে
নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়া শাক, একটি পাত্রে ঢেলে নিলাম। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।